দর্শক, আপনাদের জানাবো গ্রিসের সর্বশেষ আপডেট। গ্রিস অ্যাথেন্সে অবস্থিত শ্যাম মন্দিরে প্রত্যেক বছরই হয়ে আসে দুর্গাপূজা। আজ দশমী। দেবী দুর্গা মর্তে এসেছিলেন গজে করে আর যাচ্ছেন দোলায়। বাংলাদেশে যেমন এই দশমীর দিনে প্রত্যেকটা মানুষই এবং বিশেষ করে যারা নারী ভক্তরা আছেন তারা মেতে ওঠেন সিঁদুর খেলায়, তার ব্যতিক্রম নয় গ্রিসেও। গ্রিসেও চলছে দশমীর উৎসব, দশমীর সিঁদুর খেলা অনুষ্ঠান। আমরা একটু জানবো যে এইখানে যারা আছেন, যে ভক্তবৃন্দ যারা আছেন, যে তাদের ভাবনা কি এবং বাংলাদেশে কেমন পূজা কাটাতেন এবং গ্রিসে এসে কেমন পূজা কাটাচ্ছেন। বৌদি বলবেন, বাংলাদেশে তো পূজা কাটিয়েছেন এবং গ্রিসেও কাটাচ্ছেন এবং আজ দশমী, তো কেমন আনন্দ পাচ্ছেন? অনেক আনন্দ পাচ্ছেন। আচ্ছা, আমরা আরো একটু জানবো যে যেমন বাংলাদেশে যে বিষয়গুলো আমরা তুলে ধরতে চাচ্ছি এবং গ্রিসের যে বিষয়গুলো, তো গ্রিসে এসে এই যে আপনি তো, আমি যতটুকু জানি যে প্রায় 2 বছর পূজা দেখছেন, তো বাংলাদেশে তো অনেক পরিবার আত্মীয় স্বজন, তো গ্রিসে আসার পরে এই যে পূজা কাটাচ্ছেন কেমন লাগছে আপনার এবং কেমন আনন্দ পাচ্ছেন? প্রথমে বলতে চাই সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা, এবং কি আমরা দেশে অনেক আনন্দ ঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করেছি, কিন্তু প্রবাসে এসে বিদেশের মাটিতে এত সুন্দর পরিবেশ পাবো এটা কখনো ভাবিনি। সেই জন্য হিন্দু কমিটি গ্রিসকে অনেক অনেক আন্তরিকভাবে তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর পরিবেশ আমাদের উপহার দিচ্ছেন। তো হ্যাঁ, অনেক মানে সবাইকে ফ্যামিলির মতন পেরেছি বিদেশের মাটিতে এসে, ওইটার জন্য অনেক অনেক হ্যাপি আমরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো বৌদি, আপনার কাছে তো জানি আপনার অনুভূতিটা। অবশ্যই দেশের ব্যাপারটা হলো কি, বিভিন্ন পূজা মণ্ডপে এক এক রকমের থিমের পূজা হয়, আর গ্রিসে বলতে গেলে প্রবাসের মাটিতে একটা মন্দিরে একই সাথে মনে হয় যে মানে অনেকগুলো পরিবার মিলে একই সাথে একই পরিবারের ভিত্তিতে আনন্দ করছি, সেটা আনন্দটা অন্যরকমের। দেশেরটা একরকম, এখানটা একরকম হলো, তারপরে প্রবাসে এত কিছু পাচ্ছি, এটাই অনেক কিছু, মা দুর্গার অনেক আশীর্বাদ। আচ্ছা, আমরা একটু এই বৌদির কাছে জানবো। বৌদি, আপনি তো গ্রিসে অনেকদিন ধরে আছেন এবং গ্রিসে পূজা কাটাচ্ছেন, তো আপনার পরিবারও এখানে আছে, আর বাংলাদেশে যে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও পূজা কাটিয়েছেন, তো এইখানে এত জায়গার মানুষ, এত জেলার মানুষ, সবার সাথে মিশতে পেরে কেমন লাগছে? সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। বাংলাদেশে মা বাবা আছে ঠিক আছে, এখানে আমাদের সবাই ভাই বোনের মতো, সবাই আনন্দ করতেছি, সিঁদুর খেলায় খেলতেছি, সকালে হয়েছে, এখনো হবে, সবাই নৃত্য করবে, অনেক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা তো জানবো হিন্দু কমিউনিটি ইন গ্রিসের উপদেষ্টা আমাদের দাদার কাছ থেকে, তুষারদার কাছ থেকে। তুষারদা, এই বছরের আয়োজনটা কেমন উপভোগ করছেন? কারণ আপনি যেহেতু এখানকার উপদেষ্টা এবং এখানে সবাইকে দেখছেন, নতুন একটা কমিটি দিয়েছে, বিশেষ করে পূজার উদযাপন কমিটি, তারা কেমন কাজ করলো আমাদের এই সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। সবাইকে শুভ বিজয়া। আজকে দীর্ঘদিন যাবৎ 2008 থেকে আমাদের অ্যাথেন্সে দুর্গোৎসব হয়ে আসছে। বরাবরের মতো যথারীতিতে এই বছর আমরা ঠিকই ওই একইভাবে করে যাচ্ছি। তো এই বছরের যে পূজা কমিটি দুর্গাপূজা উদযাপন পরিষদ খুব ভালোভাবেই কাজ করেছে। বিশেষ করে সভাপতি যে আছে উনি যথেষ্ট শ্রম দিয়েছে। সেই সাথে সাথে আমাদের আমি হিন্দু কমিটির প্রত্যেক সদস্য এবং হিন্দু কমিটির সাথে যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে একনিষ্ঠভাবে শ্রম দিয়ে এই যে 5 দিনের এই যে বিশাল যে কর্মযজ্ঞ, এটা আমাদের স্বয়ং সম্পূর্ণ আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে। বরাবরের মতোই আমরা এই বছরে এই আনন্দ উল্লাসের মধ্যে এই বিজয়া দশমী পালন করতেছি। সবাইকে ধন্যবাদ, শুভ বিজয়া। আপনাদের RTV-কে ধন্যবাদ প্রচার করার জন্য। ধন্যবাদ আপনাকে।
দর্শক, প্রতি বছরের ন্যায় যে পূজাটা হয়ে আসছে, আজকে তার বিজয় দশমী শেষ পর্ব। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা জানতে পারবো যে বিসর্জনের যে পূজা সেটা শেষ হয়েছে, আর সবাই সিঁদুর খেলায় মেতে উঠেছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা সিঁদুর খেলা আবার দেখতে পারবো, এবং সেই সাথে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এথেন্স গ্রিস থেকে প্রদীপ কুমার সরকার, RTV।